হরিণকুলার শেখ মুক্তার হত্যাকাণ্ডের পর যে অভিযোগের তালিকা ছিল 34 জনের, তাদের অনেককেই কিন্তু ধরা গেছে, অনেকে এখনো ফেরার, এবং আজকে কয়েকজনের গ্রেপ্তারের খবর নতুন করে এসছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, গ্রেপ্তার সংক্রান্ত আপডেট কি রয়েছে? হ্যাঁ দেখো, মুক্তার হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরই কিন্তু তৎপর হয় পুলিশ, এবং এই নিয়ে বিরাট ক্ষোভ বিক্ষোভ হয়। সেখানে দুই মন্ত্রীও আসেন এলাকায়, মুক্তারের বাড়িও যান, এবং সেখান থেকে তারা এমনকি মুক্তারের স্ত্রী তিনি গিয়ে কালীঘাটে মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও দেখা করেন। তারপর থেকে পুলিশের উপর চাপ ছিল যে মুক্তার হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তাদের অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মোট 11 জন গ্রেপ্তার হয়েছিল বা গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি মূল অভিযুক্ত লিস্টে 2 নম্বরের নাম ছিল শেখ নুরুল হুদা, তাকেও কিন্তু ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করে আনা হয়। তারপরে যে বিষয়টা হচ্ছে যে তারপরে আবারও 2 জনকে গ্রেপ্তার করা হলো। যেটা জানা যাচ্ছে যে প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ মুক্তার খুন কাণ্ডে গ্রেপ্তার আরো 2, সেটা হলো যিনি কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে একটি সূত্রে বলা হচ্ছে। যদিও পুলিশ এখনো সেসব বিষয়ে কিন্তু কিছু বলছে না, কারণ এই হত্যাকাণ্ডে অনেক কিছুই গোপনীয়তা পুলিশকে মেনটেন করতে হচ্ছে, গোপনীয়তা পুলিশ রাখছে। কিন্তু এখন পর্যন্ত যেটা বিষয় যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাম জানা গেছে শেখ নঈম এবং শেখ তপন, সেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আনা হচ্ছে আরামবাগ থানায়। এখন এই মামলায় মোট 13 জনকে গ্রেপ্তার করলো আরামবাগ থানার পুলিশ। ইতিমধ্যে আইসি শান্তনু মিত্র পরিবর্তন হয়েছেন, অর্থাৎ বদলি হয়েছেন এখান থেকে আরামবাগ থানা থেকে, এবং আইসি পার্থসারথী হালদার তিনি দায়িত্ব পেয়েছেন, এবং দায়িত্ব পাওয়ার পরেই এই মুক্তার খুন কাণ্ডে আরো 2 গ্রেপ্তার। এটা কিন্তু বলা যেতে পারে এই আরামবাগ আইসি পার্থসারথী হালদার তিনি আসার পরেই কিন্তু জোর কদমে এই কেসটাকে নিয়ে দেখছেন, তাই বলা হচ্ছে একটা অংশ থেকে। তো সেখান থেকে যেটা দেখা গেল যে আরো 2 গ্রেপ্তার হওয়াতে এখন পর্যন্ত মোট 4 জন গ্রেপ্তার হলো এই মামলায়। সুরাজ, মূল অভিযুক্ত অর্থাৎ 1 নম্বর যিনি ছিলেন এবং যুব তৃণমূল নেতা আব্দুল আজিজ খান ওরফে লালটু খান, তার কি খবর? দেখো, এখন পর্যন্ত যেটা খবর হচ্ছে বেশ কিছুদিন আগে একটা রটনা বা গুঞ্জন রটেছিল যে লালটু খানকে একটা জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ রকম বিষয়টা পরে জানা গেল যে কোনো রকম এই ধরনের কোনো ঘটনাই নয়, পুলিশের পক্ষ থেকে বলা হয়। এবং এখন পর্যন্ত তার কিন্তু কোনো রকম খোঁজ পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। তিনি ফেরার রয়েছেন, যদিও তিনি ফেরার থাকায় তিনি শুধু যুব তৃণমূল কংগ্রেসের নেতাই নন, তিনি আরো দায়িত্বে রয়েছেন, সেটা হচ্ছে হরিণকোলা 1 পঞ্চায়েতের প্রধান। সেক্ষেত্রে এখন বিষয় হচ্ছে যে পঞ্চায়েত কাজ যেটা অনেকেই অভিযোগ করছেন এলাকায় যে পঞ্চায়েতের কাজ লাটে উঠেছে, কারণ যেহেতু এই প্রধান না থাকায় অনেকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং যত দিন যাচ্ছে এই ঘটনা 16ই ডিসেম্বরের পর এতগুলো দিন চলে গেল, তারপরেও মূল অভিযুক্ত লালটু খান অর্থাৎ ওরফে আব্দুল আজিজ খান গ্রেপ্তার না হয়, সেই দিক থেকেও যারা অভিযোগ করেছেন সাইনারা বেগম, তিনি এখনো কিন্তু বলছেন যে এই মূল অভিযুক্ত গ্রেপ্তার না হয় তিনি কিন্তু আবারও হয়তো দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, যেটা তাদের পরিবার সূত্রে খবর। এখন দেখার বিষয় পুলিশ কবে এই বিষয়ে এই মামলায় গ্রেপ্তার করতে পারে, এখন সেটা সময়ের অপেক্ষা। তবে যেভাবে পুলিশ তৎপর রয়েছে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হতে পারে লালটু খান। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।